গুড মর্নিং স্টুডেন্ট। আমি ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে ওয়েলকাম। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, আমি তোমাদের জন্য ক্লাসটি নিয়ে এসেছি ক্লাস 8-এর মডেল অ্যান্সার পেপার 1, 2, 3 ছাড়ার পর 4, 5 ছেড়ে আমি পরে গুলোতে চলে গেছিলাম, আর তাই আমি এখন আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার 4 ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্স। তো যেহেতু তোমাদের কোনো ভাগ করে দেওয়া নেই, তাই তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্স দুটোই একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। পেজ নাম্বার যার হচ্ছে 184 এবং 185। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আই, ক্লোরিন জলে H2S চালনা করলে অধক্ষিপ্ত হয়। উত্তর বি, সালফার। এরপরে 2-এর দাগে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে। উত্তরে গ্যালভানাইজেশন। 3-এর দাগে জি অর্থাৎ স্মল জি ও ক্যাপিটাল জির মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর বি, স্মল জি ক্যাপিটাল আর সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল M/R। এরপরে IV, কোনটি এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল? উত্তর বি, স্থির তড়িৎ বল। 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আই দাগে Zn তীর চিহ্ন Zn2++2E- একটি ড্যাশ বিক্রিয়া শূন্যস্থান পূরণ করো। এটি হবে জারণ বিক্রিয়া। এরপরে অথবা লোহার মরচে পড়া কী জাতীয় পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 3-এর দাগে টেবিলের ওপর রাখা একটি বস্তুকে 5 নিউটন বল দিয়ে ঘষলে সেটি সরার উপক্রম করে। এই ঘটনার ভিত্তিতে নিচে ছকটি পূরণ করো। আমি তোমাদের ছকে কোনো লিখিনি, শুধু উত্তরটাই লিখে দিয়েছি। 0 নিউটন স্থির অবস্থা ঘর্ষণ বল হবে 0 নিউটন। 1 নিউটন স্থির অবস্থা ঘর্ষণ বল হবে 1 নিউটন। এরপরে 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আইয়ের দাগে মৌলের যোজ্যতার সংজ্ঞা দাও। উত্তর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, কোনো মৌলের একটি পরমাণু যে কটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগের অণু থেকে যে কটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বলে। এরপরে অথবা 13 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস ও যোজ্যতা দেখাও। মৌলটি ধাতু না অধাতু তা কারণ সহ লেখো। যেহেতু 13 পরমাণু ক্রমাঙ্ক, তাই আমরা জানি ইলেকট্রন বিন্যাস 2,8 10 হয়ে গেল। বাকি যেহেতু পড়েছে 3, তাই এটি 3 হবে। আর যোজ্যতাও হবে 3। মৌলটি ধাতু না অধাতু, আমাদের আগে দেখতে হবে মৌলটি কি। যেহেতু 13 পারমাণবিক সংখ্যা যেহেতু 13, তাই এটি হচ্ছে অ্যালুমিনিয়াম Al। আর অ্যালুমিনিয়াম যদি হয়, তা অ্যালুমিনিয়াম ধাতু না অধাতু, অ্যালুমিনিয়ামটা হচ্ছে ধাতু। এরপরে I, এর দাগে বলেছে যে চাপের SI একক কি? বির দাগে বলেছে একই তরলে 5 মিটার ও 10 মিটার গভীরতায় চাপের অনুপাত কত? চাপের SI একক পাস্কাল। এবং তাহলে এটি বলেছিল যে চাপ বলে মানে P, তাহলে P1:2 P2, তাহলে P1:P2 যদি হয় তাহলে এটি কত হবে না 5:10। এর মান কত হবে না 1:2। এরপরে অথবা দাগে একটি টেবিলে বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ বল কাজ করে? সর্ষের তেলের উপর জলের উপর ভেসে থাকে, তাহলে জল ও সর্ষের তেলের মধ্যে কার ঘনত্ব সব থেকে বেশি? প্রশ্নের উত্তরটা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তরটা হবে 0 এবং জল ও সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলের ঘনত্ব সব থেকে বেশি। এরপরে আছে লাইফ সায়েন্স। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। আই দাগে বক্তব্য নাম্বার 1, এই কোষ সংখ্যাণুটি প্রাণীকোষে উপস্থিত। বক্তব্য নাম্বার 2, এই কোষ সংখ্যাণু প্রাণীকোষে বিভাজনে অংশগ্রহণ করে। নিচের কোন কোষ সংখ্যাণুর সঙ্গে উপরে বক্তব্য দুটি সম্পর্কিত? উত্তর ডি, সেন্ট্রোজোম। এরপরে I, সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হচ্ছে উত্তরে স্নায়ুকোষ। এরপরে হচ্ছে 3-এর দাগে অধিক চাপ ও উচ্চতাযুক্ত বসবাসকারী প্রাণীদেহে ড্যাশ কোষীয় অঙ্গাণু থাকে। উত্তর সি, মাইটোকন্ড্রিয়া। 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। সত্য বা মিথ্যা লেখো। 1-এর দাগে বলেছে যে সত্য অথবা মিথ্যা লেখো। রবার্ট হুক আবিষ্কৃত কোষগুলি ছিল চ্যাপ্টা 8-এর মতো, এটা হচ্ছে মিথ্যা। এরপরে I, শূন্যস্থান পূরণ করো। কোষে লাইসোজোমের সংখ্যা বৃদ্ধি পেলে ড্যাশ হওয়ার সম্ভাবনা বেশি হয়? ক্যান্সার। 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। আই দাগে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? কোষের শক্তিঘর শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি ATP অণুর মধ্যে আবদ্ধ হয়ে কোষীয় সমস্ত কাজে শক্তি সরবরাহ করে বলে এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এরপরে I, এন্ডোপ্লাজমিক বা এন্ডোপ্লাজমা জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমিক জালিকার গঠন হচ্ছে এটি 3টি জিনিস দ্বারা গঠিত: স্টিটারনি,
সিস্টারনি, বি ভেসিকল, সি টিউবিউলস। এরপরে আছে যে বলা এন্ডোপ্লাজমা জালিকার কাজ। একের দাগে অর্থাৎ এর দাগে সাইটোপ্লাজমকে কয়েকটি প্রকোষ্ঠে ভাগ করে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপরে বির দাগে যে এন্ডোপ্লাজমিক জালিকা কোষকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করার পর রাসায়নিক বিক্রিয়াগুলি পরস্পরের দিকে পৃথক হতে থাকে। আর সি হচ্ছে এন্ডোপ্লাজমা জালিকা থেকে গলগী বস্তু নিউক্লিয় পর্দার সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করে জানাবে অবশ্যই। তা কতটা ভালো লেগেছে তাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইগুলো তোমাদের বলি একটু ভালো মতো করবে, কারণ তোমাদের তো এবারে পরীক্ষা হবেই। মাধ্যমিক পরীক্ষা শেষ হলে হয়তো একটু পরীক্ষা দেরি হয়ে যেতে পারে, তবে মাস্ট বি তোমাদের পরীক্ষা হবে আর এখান থেকেই আসতে পারে। তাই তোমাদের বলবো এগুলো একটু ভালো মতো করবে। আজকের মতো ক্লাসটিকে শেষ করলাম।